কালো মানি ফজলুল করি গিয়াছেন গাই চলিয়া আল কোনদিন আসিবেন না এই দুনিয়ায় ফিরিয়া আল কোনদিন আসিবেন না এই দুনিয়ায় ফিরিয়া সাতটি ছেলে একটি মেয়ে শাইখ রেখে গেছেন চলিয়া ঠিক কিনা সাতটি ছেলে একটি মেয়ে শাইখ রেখে গেছে চলিয়া ঘুমিয়ে রইলে অতি সুখে চলমনার ময়দানে ঘুমিয়ে রইলেন অতি সুখে চরমনার ময়দানে কালো মানি ফজলুল করি গিয়াছেন গাই চলিয়া আল কোনদিন আসিবেন না এই দুনিয়ায় ফিরিয়া আল কোনদিন আসিবেন না এই দুনিয়ায় ফিরিয়া এতিমদের দাম আল্লাহর কাছে নাই কি বলেন? এতিমদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? তার বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে বলতে চাই। এক এলাকার মধ্যে একজন ডাকাত, জীবনে কোনোদিন এমন কোনো গুনাহ নাই সে করে নাই, এমন কোনো অন্যায় নাই সে জীবনে কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। একদিন বাজান রে ডাকাত এবার রাস্তায় রওনা করলো ডাকাতি করার জন্য। তাকায়া দেখে একটা ভাঙ্গা ঘর, কুড়ে ঘরের মধ্যে আল্লাহর এক বান্দা দুই চোখের পানি ছাড়ে দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছো, এক ফুটা কিরোসিন তেল কিনারও আমার ক্ষমতা নাই রে আল্লাহ। আমি যে তোমার কোরআন তেলাওয়াত করব সেই কোয়ালিটিও আমার কাছেও নাই। হ্যাঁ আল্লাহ তুমি আমাকে কিরোসিন তেলের ব্যবস্থা করিয়া দাও। এই কথা যখন ডাকাত রাস্তা দিয়া রওনা করলো, ডাকাত শুনিয়া ফেলাইছে। ডাকাত ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে তো কোনো গুনাহ করেছি, জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ। দেখিয়ে এতিমকে ভালোবাসার কারণে আল্লাহ কি পুরস্কার দেয়। পাশে একটা দোকান ছিল, দোকানদারের কাছে যায় বলতেছে, দোকানদার ভাই তাড়াতাড়ি দোকান খোলো, আমার কিরোসিন তেল লাগবে। কি লাগবে? কিরোসিন তেল লাগবে। ঘটনাটা মনোযোগ সহকারিয়া শুনবা। ও যুবক বাবারা, তোমাদের আজকে খবর নাই, আজকে 2024 সাল পার হইয়া 2025 সালে পাও দিচ্ছি আমরা। বাজান রে তোমাদের কথা একটু পরে বলবো, আজকে আমি যে ঘটনা শুরু করছি একটু বলি। বাজানরাই দোকানদারকে ডাক দিয়া বলতেছে, দোকানদার ভাই তাড়াতাড়ি দোকান খোলো, আমার 5 টাকার কিরোসিন তেল লাগবে। দোকানদার ডাক দিয়া কয়, ভাই আমি রাতের বেলায় দোকান খুলতে পারবো না, কারণ ডাকাতকে কণ্ঠ শুনিয়া চিনিয়া ফেলাইছে। দোকানদার মনে মনে কয়, আমি যদি দোকান খুলি হয়তো আমার দোকান ডাকাতি করার জন্য আইছে। না না,
আমি দোকান খুলতে পারবো না। এবার ডাকাত রাগিয়া গেল। ডাকাত ডাক দিয়া বলে, দোকানদার, তুমি যদি দোকান না খোলো, তোমার দোকান ভাঙ্গা তারপর তোমার দোকানে ঢুকবো। এবার দোকানদার ভয়ে ভয়ে দোকান খুলিয়া দিছে। দোকানদার এবার 5 টাকার কেরোসিন তেল মাইপা ডাকাতের হাতে দিয়া বলতেছে, এই যে নাও ভাই। এবার পকেট থেকে এবার ওই ডাকাত 5 টাকার একটা নোট বাই কইরা এবার ডাকাতের দোকানদারের হাতে দিয়া বলে, এই নাও টাকা। ডাকাত দোকানদার মনে মনে কয়, প্রতিদিন তো ডাকাত আমার দোকানে এসে চা খায়, পান খায়, জীবনে কোনোদিন একটা টাকা দিতে দেখলাম না। আজকে ডাকাতের এমন কি হইলো যে আজকে আমার ডাকাত টাকা দেয়? এর মধ্যে কোনো রহস্য আছে কি নাই বলেন, জোরে বলেন, আছে কি নাই? এবার দোকানদার মনে মনে কয়, আজকে ডাকাতে ফলো করবো, দেখি ডাকাত আজকে কোথায় যায়। এবার দোকানদার ফলো করা শুরু করলো, দেখি ডাকাত কোথায় যায়। ওই যে ডাকাত সেই ভাঙ্গা ঘর, কুড়ে ঘরের মধ্যে যাইয়ে, এবার আপনাদের গ্রাম অঞ্চলে চেরাগ বলে, বাতি বলে, যাই বলেন না কেন, বাতির মধ্যে কেরোসিন তেল ঢাইলা বাতিটা জ্বলাইয়া দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমার কেরোসিন তেল ছিল না, আমি কেরোসিন তেল কিনিয়া দিয়া গেলাম। হে আল্লাহর বান্দা, আমি একজন গুনাহগার মানুষ, আমার জন্য দোয়া করো, পারলে তোমার মা বাবার জন্য দোয়া করো। এই কথা বলার পর ডাকাত রাস্তা দিয়ে রওনা শুরু করলো। ডাকাত কি করছে? রাস্তা দিয়ে রওনা শুরু করে দিয়েছে। ডাকাত এবার রাস্তা দিয়ে যখন রওনা শুরু করে দিয়েছে, আজরাইল, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, তাড়াতাড়ি তুমি যাও, ডাকাতের জান কবজ করে নিয়ে আসো। কি করো? ডাকাতের জান কবজ করে নিয়ে আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে অনেক টাকা আলা আছেন, এখানে অনেক ধনী ব্যক্তিরা আছেন। কেউ বলতে পারবেন, হুজুর আমি টাকা পয়সা ক্ষমতায় আমি বেঁচে থাকবো? হ্যাঁ, কেউ পারবেন? কেউ পারবেন না তো, তাই তো। ইনশাআল্লাহ আজরাইল এসে বলতেছে, ডাকাত সামনে আর যাইতে পারবো না। ডাকাতের জান কবজ হয়ে গেছে। সকালবেলা খবর হয়ে গেছে, এলাকার মধ্যে বড় ডাকাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, এলাকায় যদি কোনো খারাপ মানুষ মারা যায়, মানে দুনিয়া, মানে এলাকার মধ্যে কেউ তাকে দেখতে পাবে না, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? হ্যাঁ, যে বলি না যে লোকটা মরছে না, ভালো হয়েছে, আমরা বলি না? তো যখন ওই ডাকাত যখন ইন্তিকাল হয়ে গেছে, এলাকার লোকজন ডাক দেয়া কয়, ও এলাকার মুরব্বী বাবারা, এই ডাকাতের আমরা জানাজা করতে পারবো না, এই ডাকাতকে আমরা গোসল করাইতে পারবো না, এই ডাকাতকে আমরা দাফন কাফন কিছুই করতে পারবো না, বলো কি করা যায়? বলতেছে, ডাকাতের লাশটাকে নিয়ে জঙ্গলে ফালাইয়া দাও। কি করো? জঙ্গলে ফালাইয়া দাও। এবার মুরব্বীদের পরামর্শ নিয়ে ডাকাতের লাশটাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউরে ভালোবাসে আর দুনিয়ার কারো ভালোবাসা লাগে? জোরে বলেন, লাগে? কিন্তু ওই এলাকার মধ্যে একটা মাদ্রাসা ছিল, বলেন না কয়টা মাদ্রাসা? একটা মাদ্রাসা ছিল। একটা মাদ্রাসার মধ্যে 3 জন হুজুর, বলেন না কয়জন থাকে না? একটা মাদ্রাসা 3 জন হুজুর থাকে না? ছোট হুজুর, বড় হুজুর, হাফেজ সাহেব, 3 জন হুজুর রাতের বেলায় 3 রকমের বিছনায় ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে একই রকম স্বপ্ন দেখাইছে। ও মাদ্রাসার হাফেজ সাহেব, আমার এক বান্দা ওই জঙ্গলের মধ্যে ঘুমায়, তোমরা তাড়াতাড়ি সকালবেলা তাকে দাফন করিয়া দিও, আমার বান্দা ঘুমায়। ডাকাতে ওইবার ফজরের আজান যখন হয়ে গেছে, এবার মাদ্রাসার হুজুররা উঠছে। এক হুজুর আর এক হুজুরকে বলতেছে, হুজুর, এই ডাকাত এমন কি আমল করেছে, এই ডাকাত এমন কি ভালো কাজ করেছে, তার কারণে আল্লাহ তাকে পছন্দ করেছে। আল্লাহ তাকে কি করেছে? পছন্দ করে আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবের মাধ্যমে স্বপ্ন দেখাইছে যে আল্লাহ তাকে দাফন করে দিতে বলতেছে। এখন জঙ্গলের মধ্যে যায় দেখতেছে ডাকাতের লাশ যেমনে ছিল অমনেই পড়িয়া রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা মাছেও স্পর্শ করে নাই, একটা জঙ্গলে হিংস্র প্রাণীও তাকে স্পর্শ করে নাই। দেখেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ওই ডাকাতের লাশ থেকে মেশক আম্বা, যেটা দামি আতর, ওইটা ঘ্রাণ আসতেছে। জয় বলেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে ছড়াইয়া পড়তেছে। এবার চতুর্দিক থেকে হাজার হাজার লোক ডাকাতের লাশ দেখতে আসতেছে।
ইমাম সাহেব জানাজায় হাজির। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও এলাকার মুরব্বী বাবারা, তোমরা কি এমন কোন মানুষ আছো ডাকাতের একটা ভালো কাজের কথা কেউ কি বলতে পারবা? ওই যে দুইজন সাক্ষী ছিল, বলেন না কয়জন? একজনকে আর দ্বিতীয় জনকে? ওই সেই এতিম কোরআন পড়নেওয়ালা। ওই এতিম বাচ্চা ডাক দিয়া কয়, হুজুর আমি এই ডাকাতের একটা ভালো কাজের কথা বলতে পারবো। সবাই অবাক হয়ে গেছে, ছোট্ট মানুষ, এ আবার কি বলবে? ইমাম হুজুর বলছে সামনে এসে বল। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি একদিন রাতের বেলায় কান্না করতেছিলাম, আমার কান্নাকাটি সই না, ডাকাত আমাকে 5 টাকার কেরোসিন তেল কিনা দিয়েছিল। ওই কেরোসিন তেলের কারণে আমি আল্লাহর কাছে দোয়া কইছি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করিয়া নিছে। ও আমার বাবারা, ওই সামনের কাতারে ছিল ওই দোকানদার। দোকানদার চিল্লাইয়া বলে, হুজুর ওই এতিম বাচ্চা যা বলতেছে সম্পূর্ণ সত্য কথা, কারণ আমি নিজেও এর সাক্ষী। আমার দোকান থেকে হুজুর তেল নিয়েছে। তাহলে দেখেন, আপনাদের কাছে প্রশ্ন, তাহলে একজন এতিমকে ভালোবাসার কারণে একজন ডাকাতকে মাফ করে দিতে পারে, তাহলে আপনার আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।